তাহলে ওকে কেন রাতারাতি আবার পোস্টিং দিল? তবে তদন্তের আওতার মধ্যে শুধু ছুটিতে গেলে হবে না, সন্দীপ ঘোষকে প্রাইম অ্যাকিউজড বলে তদন্ততে নিয়ে আসতে হবে। বছরের পর বছর ধরে তাকে বদলি করার হুকুম দিয়েও আবার ফেরত নিয়েছে। কেন সে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে গিয়েও আবার ব্যাক করে চলে আসলো? এগুলো তো 2023-এ সবাই জানে। এবং ওকে 2-3 ঘন্টা ধরে প্রথমে এরা সব মিটিং করে সব সাক্ষী সাবুত লোপাট করেছে, আর এদিকে খাইয়েছে একটা ব্লুটুথের তার পাওয়া গেছে। কিন্তু আসলে সব ওদের বাড়ির লোকজনকে প্রথমে যেতে দেয়নি কেন? খবর যেমন তারা চলে এসছে, তাকে ডেড বডির কাছে যেতে দেয়নি, আগে সবটা সরিয়েছে। তাহলে কেন, তাহলে পুলিশ কমিশনার কেন এই দায়িত্ব নিতে গেলেন? এখানেই হচ্ছে, যদি পুলিশ মন্ত্রীর যদি না থাকে নির্দেশ, বা এখন নবান্নর যদি নির্দেশ না থাকে, কালীঘাটের নির্দেশ না থাকে, তাহলে এরকম একটা প্রফেশনাল সংস্থা, পুলিশের পুলিশ কমিশনার, ওই রকম একটা পদমর্যাদার লোক, কেন তাকে ছুটে গিয়ে তড়িঘড়ি গিয়ে এই কাজটা করতে হলো? যেখানে প্রথমে দরকার ছিল কুকুর যাওয়া, পুলিশ কুকুর গিয়ে শুকিয়ে দেখতো যে কোথায় কি অপরাধী কোন দিয়ে গেছে, সেখানে উনি আগে গিয়ে বলে দিলেন এটা মার্ডার নয়, আত্মহত্যা। পরে চাপে পড়লেন, মমতা ব্যানার্জি বললেন 7 দিন সময় দিন। তার মানে কি? তো মনে হচ্ছে আনিস খানের সময় বলেছিলেন 1 মাস সময় দিন। ওই রকম চিট ফান্ডের টাকা যখন গিয়েছিল বলেছেন আমি দ্রাস থেকে বাটালিক থেকে নিয়ে এসেছি, বাকি সব উদ্ধার করবো। আর তারপরে পুলিশকে দিয়ে ব্যাংকে গিয়ে লকার খুলিয়ে সব নথিগুলো সব নষ্ট করানো হয়েছিল, যাতে এখনো দাঁড়িয়ে তাহলে এটাই আশঙ্কা ছিল যে যদিও আমার আস্থা আছে মুরলীধরের উপরে, সেই এসআইটি করেছে, কিন্তু আসলে তাকে তো এই পুলিশ প্রশাসন তো মমতার নেতৃত্বে চলবে এবং পুলিশ কমিশনারের নেতৃত্বে চলবে। তাহলে যে পুলিশ বললো, যে প্রিন্সিপাল বললো মার্ডারকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলো, সে তদন্ত কোথায় পর্যন্ত নিয়ে যাবে? সব নির্মল মাঝি কেন গেলেন ওখানে ঘটনা পরে? বসে লোক যে নিজের ছেলে পরীক্ষার জন্য সিসিটিভি বন্ধ রাখতে হবে, নানা রকমের ফর্দ দেয়, সে ওখানে গিয়ে কি করেছে বুঝতে পারছো না? এবং যেভাবে অর্থাৎ তড়িঘড়ি করে ভাইপো এবং পিসি একসঙ্গে বলতে আরম্ভ করলেন ওকে ফাস্ট ট্র্যাক করে শাস্তি দিতে হবে, ফাঁসি দিতে হবে, এনকাউন্টার করে মারতে হবে। আচ্ছা, সংবিধানের শপথ নিয়ে এমপি এমএলএ মন্ত্রীরা যখন শপথ নেয়, আমরা যোগীকে বলি যে এনকাউন্টার করে কেন তুই করতে হবে? কারণ তোমাকে আইনের ডিউ কোর্স অফ ল ফলো করতে হবে। তাহলে সে এমপি হয়েছে যখন, সে তো বলেছে, শপথ নিয়েছে যে আমি সংবিধানের প্রতি আমার ট্রু অ্যালিজিয়েন্স, আনুগত্য আছে। অথচ ওই যে তার মধ্যে যে ক্রিমিনাল মানসিকতা আছে, এবং যাকে একবার শিখণ্ডী দাঁড় করানো হয়েছে, ওরা হয়েছিল তাকে রাতারাতি সাবার করে দিয়ে সব প্রমাণপত্র লোপ হয়ে যাবে, আর লোকে বলবে বা নন্দলাল কি তাড়াতাড়ি শাস্তি দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে চালাকি। এবং যেটা করতে চাইছিল, সাক্ষী সাবুতগুলো সব লোপাট করতে চাইছিল। যে স্বাস্থ্য দপ্তরের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলোতে যে র্যাকেট কাজ করছে, এই সন্দীপ ঘোষ কেন লোকের রাগ, কেন সে আত্মহত্যাকে বলে চালাতে চেষ্টা করলো প্রথমেই, কেন ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো, কেন পরিবারকে পুলিশ এবং সে মিলে আটকে রাখলো, আর অন্যদিকে তৃণমূলের সব নেতাদের মধ্যে আলোচনা করে নিয়ে কে তদন্ত করবে, কি করবে, সব ঠিক হয়ে গেল। কেন চিকিৎসকদেরকে যেতে হলো শিয়ালদা কোর্টে, ডেড বডি রেখে দিয়ে, যে পোস্টমর্টম করতে হলে বাইরের এক্সপার্ট রাখতে হবে, ভিডিও করতে হবে। তারা তো হাতরাসের মতো কাণ্ড করছিল, হাঁসখালির মতো কাণ্ড করছিল। কেন পরিবারের লোকজনকে পুলিশ বললো থানায় যান, আর ওদিকে এমএলএ আর কাউন্সিলরকে দিয়ে রাতারাতি ডেড বডিটা নিতে হলো? কেন মীনাক্ষীদেরকে ঝাঁপিয়ে পড়ে অ্যাম্বুলেন্স আটকাতে হলো? কেন আমাদেরকে বুদ্ধদেব ভট্টাচার্যের তোমার কি দেহ তখন রাখা আছে, তখন আমাদের বলা হলো যে না চলো যাও ওখানে, আরজি করে ছোট, ওখানে যাও, এবং যাতে ধামাচাপা না দেয় সেটা প্রেস কনফারেন্স করে আমাকে বলতে হলো যে এটা হচ্ছে সামান্য একটা ঘটনা নয়, বরঞ্চ এরকম র্যাকেট চলছে বিভিন্ন মেডিকেল কলেজে। তার মধ্যে সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানি, আরও কিছু লোকজন আছে মেডিকেল লবিতে, মানে চিকিৎসক মহলে ওরা উত্তরবঙ্গের লবি বলে, সেখানে এটা উত্তরবঙ্গের বিরুদ্ধে কোনো ব্যাপার নয়, কিন্তু কয়েকজন মিলে এমন একটা কাজ করছে যেখানে পিজি হাসপাতাল বলো, আরজি কর বলো, আরও কয়েকটা জায়গায় এরকম একটা নেটওয়ার্কিং আছে, যারা ড্রাগ র্যাকেট বলছি, তোমার গিয়ে অর্গান পাচার, এগুলো একটা একটা হয় না, দুর্নীতি শুধু একটা হয় না। এবং এই সন্দীপ ঘোষ পিপিপি কেলেঙ্কারি, কোভিডের সময় ডেড বডি সরানো, এই যে নাম্বার না জানানো, এগুলো সব মমতা ব্যানার্জি কালীঘাট, নবান্ন, ক্যামাক স্ট্রিট এবং স্বাস্থ্য দপ্তরের একটা নেটওয়ার্কের মধ্যে দাঁড়িয়ে সরকারের হয়ে কাজ করেছে। যারা অপরাধী
তারা তাদের বুকের পাটা বেড়ে গেছে। বুদ্ধ সবসময় বলতেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে অপরাধীদের বুকের পাটা বেড়ে গেছে তাদের সরকার। আর সেই জন্যই প্রথম দিন থেকে ওখানে তৃণমূলের যে নেটওয়ার্ক কাজ করে, ওখানে মুক্তাঞ্চল করেছে আরজি করে। একজন ছাত্র যদি ঠিকমতো পরীক্ষা দেয় কিন্তু সে যদি অন্যায়ের বিরুদ্ধে বলে তাহলে তাকে মার্কস কমিয়ে দেবে, অনার্স পেয়ে সে হাউস স্টাফশিপ পাবে না, অথচ তৃণমূলের নেতাদের রেফারেন্সে অযোগ্যরা সেখানে সুযোগ পাবে। এইভাবে সাপ্লায়ার থেকে, কন্ট্রাকচুয়াল লেবার থেকে, বাকি সবগুলো হচ্ছে তারা বদলি থেকে সবটাকে নিয়ন্ত্রণ করে। এবং এটা করতে পারে কেন? কারণ স্বাস্থ্য দপ্তরে এমন গুরুরা বসে আছে। নাহলে তুই বুঝতে পারো, একদিকে বললে তোমরা পদত্যাগ করেছে, ছেড়ে দিয়েছে, ছাত্রদেরকে তার পেছনে তাড়া দিতে হলো, কলেজকে বন্ধ করতে হলো, মন্ত্রীদেরকে গো ব্যাক বলতে হলো, এবং হাইকোর্টকে বলতে হলো তুমি না করলে আমরা, তাহলে ওকে কেন রাতারাতি আবার পোস্টিং দিল? কারণ আমার যে প্লাস্টার বলছো, এরকম অনেক কিছুর ওপরেই প্লাস্টার মেখে দিয়েছিলেন উনি, যেগুলো তৃণমূল সরকারের, মমতা ব্যানার্জির পরিবারের, তৃণমূলের নেতাদের এই যে কর্মকাণ্ড আছে তার পর্দা উনি, এবং সেই জন্যই তাকে এত খাতির। ইবতেদায়ে ইশক মে রোতা ক্যা হ্যায়, দেখিয়ে আগে আগে হোতা ক্যা হ্যায়। এখন তো সবে পর্দা উঠছে, এটা পরতে পরতে কেলেঙ্কারি আছে। কিন্তু আমি আবার বলবো, হোয়াটসঅ্যাপে কি লিখলো, সোশ্যাল মিডিয়া কি বললো তারপরে আছে। আমরা বলছি তদন্ত করে একদম গভীরে যেতে হবে। কেন বছরের পর বছর ধরে তাকে বদলি করার হুকুম দিয়েও আবার ফেরত নিয়েছে? কেন সে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে গিয়েও আবার ব্যাক করে চলে আসলো? এগুলো তো 2023-এ সবাই জানে। এবং তার আগে উনি সাগর দত্ত মেডিকেল কলেজে কি কেলেঙ্কারি হয়েছে সেটা মমতাজি জানেন না? আগের যে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী চন্দ্রিমা, তারও নাম আসবে, পরিষ্কার কথা, তারও নাম আসবে। তা নাহলে পুলিশ কমিশনারকে কেন ওখানে যাবার আগেই বলতে হলো যেটা মারা গিয়েছে, আত্মহত্যা করেছে, সাইকোলজিক্যাল ব্যাপার? কেন বাড়িতে ফোন করলো হাসপাতাল কর্তৃপক্ষ যে তোমার গিয়ে আপনার মেয়ে প্রথমে বললো অসুস্থ, যেটা বিকাশবাবুকে এবং মীনাক্ষীদেরকে ওর বাড়ির লোকজন বলেছে, ডাক্তারদেরকে বলেছে, এবং তারপরে বলেছে আত্মহত্যা করেছে। ওকে ব্লেমিং করেছে যে ভিকটিম। এটা ভিকটিম ব্লেমিং সবসময় সুপ্রিম কোর্ট বলেছে এটা হচ্ছে ঘোরতর অপরাধ। এই জন্য তদন্তের আওতার মধ্যে শুধু ছুটিতে গেলে হবে না, সন্দীপ ঘোষকে প্রাইম অ্যাকিউজড বলে তদন্ততে নিয়ে আসতে হবে, তাহলে সে মুখ খুললে বাকিদের জানা যাবে। আমরা দেখিনি পার্কস্ট্রিটের কাণ্ডের সময়, বরঞ্চ দময়ন্তী সিং যখন বললো ধর্ষণ হয়েছে তাকে বদলি করে দেওয়া হয়েছিল। আর মমতা ব্যানার্জি বলছেন আমাকে সময় দিন, তাহলে কি বলে ফাস্ট ট্র্যাক কোর্টে করবো। তাহলে কামদুনির ব্যাপারে তো উনি ফাস্ট ট্র্যাক কোর্ট বলেছিলেন। আজকে ওই কামদুনির ভিকটিমের ভাইকে জিজ্ঞেস করো, ওরা তো বিশ্বাস করেছিল মমতাকে তখন যে ফাস্ট ট্র্যাক করবে। কামদুনির ব্যাপারে যে সঠিক এভিডেন্স পুলিশ প্রডিউস করতে পারেনি, তাই ছেড়ে দিতে বাধ্য হলাম, এইটা কোর্টের নির্দেশ ছিল, কোর্ট লিখে দিয়েছিল। তো এখনই তড়িঘড়ি করে ওই তোমার গিয়ে চেস্ট ক্লিনিকে রিনোভেশনের নাম করে সব ভাঙচুর আরম্ভ হয়ে গেল কেন? এর মধ্যেই আজকেই যাও তুমি গিয়ে দেখো, ভাঙচুর করছে দেওয়াল টেয়ালগুলো সব না না, যখন রিকনস্ট্রাক্ট করতে হয় তো কোত্থেকে এলো, কোত্থেকে ঢুকলো, কি করে হলো, তো গোটা ফ্লোর ডিজাইনটাই যদি চেঞ্জ করে দেয় তাহলে তো পরে তো তুমি রিকনস্ট্রাক্ট করতে পারবে না। এইটা হচ্ছে এই যে মাতব্বরি এবং তালেবত তৈরি করেছে, এই প্রিন্সিপালকে দিয়ে কি করবে? যেটা ভোটের সময় ব্যালট চুরি করেছে, পোস্টাল ব্যালট, এই যে পোস্টাল ব্যালট হয় না, আচ্ছা হ্যাঁ, তার আগে তো পোস্টাল ব্যালট চুরি করেছে, তো সবাইকে দিয়ে যত চিকিৎসা কর্মী যাদের পোস্ট হবে বিভিন্ন জায়গায় এরকম আছে। তারপর পুলিশ ওয়েলফেয়ার বোর্ড, এই যে সিভিক ভলেন্টিয়ার সাজালো যাকে, সে তাহলে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের মেম্বার কি করে গেল? তো পুলিশে নেই, মমতা বলেছেন ওরা সব সিভিক। তাহলে পুলিশের ব্যারাকে থাকছে, পুলিশের মোটর বাইক ব্যবহার করছে, সেখানেই মদ্যপান করছে, সেখানেই করছে। ওরা বললো আমার মেয়ে, এখন যখন আত্মহত্যা যখন নয় মার্ডার বলছে, তখন বললো আমার মেয়ের মতো। কেন বললো? এগুলো সাইকোলজিক্যাল মেন্টালিটি। আর এখন তো যেভাবে এই নিট কেলেঙ্কারি হচ্ছে, ভর্তি পরীক্ষা যেরকম কেলেঙ্কারি হচ্ছে, আর পরীক্ষা যেরকম কেলেঙ্কারি হচ্ছে, তো ওনার ঘরে যে ডাক্তার আছে, আমি বাচ্চাদের সম্পর্কে কিছু বলতে চাই না, তো তারা সব কীভাবে ডাক্তার হয়েছে, ওই সব মন্ত্রীদের, তুমি তো জানো এমপিদের কোন কোটায় কোথায় টাকা দিয়ে, নির্মল মাঝির ছেলে কীভাবে পরীক্ষা দিয়েছে তুমি জানো না? গোটা মেডিকেল এডুকেশনের মধ্যে যে র্যাকেট আছে, সেখানে ভালো ভালো ট্যালেন্ট আমাদের রাজ্যের বাইরে চলে যাচ্ছে, সরকারি পরিষেবা থেকে তারা বেরিয়ে যাচ্ছে, ডাক্তাররা তা থাকছে না। কারণ সব রকম সবসময় আছে সব। নির্মল মাঝি কেন গেলেন ওখানে ঘটনার পরে? বসে থাকার লোক যে নিজের ছেলে পরীক্ষার জন্য সিসিটিভি বন্ধ রাখতে হবে, নানা রকমের ফর্দ দেয়, সে ওখানে গিয়ে কি করেছে তুমি বুঝতে পারছো না? আজকে সিসিটিভি কেন এত বলার পরেও সিসিটিভির ফুটেজ কেন প্রকাশ করছে না?
তারপরে বলবো নষ্ট করে, আমি বলছি নষ্ট করে দিয়েছে, তাহলে চ্যালেঞ্জ করছি প্রকাশ করুক। আবার বলবে পরে যে সিসিটিভি কাজ করছিল না, কিন্তু এগুলো তো এগুলো পাবলিক অ্যাক্সেস, এগুলো দেওয়া উচিত ছিল। এবং আইওকে কিভাবে দিয়ে কি এফআইআর লিখেছে আমরা জানি না, শোনা দরকার হলে আমরা বলেছি লয়ারদেরকে যে সাবসিকুয়েন্টলি আমাদের ফার্দার স্টেটমেন্ট লেখাতে হবে ওদের বাড়ির লোকজনের কাছ থেকে, এবং ওদের ওর সঙ্গে যে এখন যখন কোর্ট ধরলো যখন তখন বলছে এই ধরনের মৃত্যুতে আনন্যাচারাল ডেথ বলা হয়, যখন পরিষ্কার মার্ডার বলা হচ্ছে যখন, তার মানে প্রথম থেকে হাসাব করতে চেষ্টা করেছে। আসলে এরা মমতা ব্যানার্জির সরকার মনে করেছিল সমস্ত কিছু আনন্যাচারালকে ন্যাচারাল বলে চালিয়ে দেবে, কিন্তু ধরা পড়ে গেছে। কিন্তু আপনাদেরকে কথা বলতে মানা করছে, বলছে সিপিএম যেন কোনো কথা না বলে। বর্ণালী দত্ত থেকে শুরু করে একাধিক নাম বলছেন, তাপসী মালিক থেকে শুরু করে, আপনাদের বিরুদ্ধে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস থেকে সরব হচ্ছেন। বলছে তারা কি করে কথা বলবে, বানতলা যাদের রয়েছে। এখন সব মনে পড়ে গেল বিজেপি আর তৃণমূল দুজনে এটা করে, আর উনি তখন নিজে বলছেন, উনি বলছেন বানতলাতে যারা করেছিল অপরাধ 2.25 বছরের মধ্যে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, কোনো ফাস্ট ট্র্যাকের কথা বলা হয়নি, এবং 9 জন কি 7 জন আমার এক্স্যাক্টলি মনে নেই, তারা এখনো 32 বছর হয়ে গেল, 30 বছর হয়ে গেল, তারা জেলে আছে, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। কোনো হয়েছে, এত সব মিথ্যাচার করার কোনো দরকার নেই। আর তাপসী মালিকের বাবা বলেছে যে তাপসী মালিককে সিপিএম খুন করেনি, মমতা ব্যানার্জির সিঙ্গুর নিয়ে প্যাশন তৈরি করার জন্য তৃণমূলের লোকজন এই অপরাধ করেছে, ওরা তার বাবা বলেছেন। এবং বুদ্ধবাবু এটাই বলেছিলেন যে কি ঘৃণ্য চক্রান্ত করেছে মহিলা এরা, সেটা 10 বছর পরে মানুষ জানতে পারবে। তারপর নন্দীগ্রামের ব্যাপারে তো বলেছে, শুভেন্দু আর মমতা নিজেই তো বলছে, এ বলছে শুভেন্দু বাপ বলছে এই মহিলা করেছে, নয় মহিলা বলছে ওরা করেছে। সুতরাং ওইসব এখন কেন এসব কথা বলতে হচ্ছে, কারণ এই যে মীনাক্ষীরা গিয়ে অ্যাম্বুলেন্স সামনে দাঁড়িয়ে পড়লো, তাদের লোকে জানতো না তো, তারা তো হাতরাসের মতো সাফ করে দিত, হালিশহরের মতো নিয়ে গিয়ে পুড়িয়ে মেরে দিত, শেষ করে দিত। তারপরে দাঁড়িয়ে এখনো আন্দোলন সংগ্রাম হচ্ছে, এখানে দাঁড়িয়ে বামপন্থীরা থাকলেই প্রতিবাদ করে, তো সিপিএম করেনি। যত রকমের প্রতিবাদী মানুষ আছেন তারা একাট্টা হয়েছেন, সবচেয়ে প্রথম চিকিৎসকরা, জুনিয়র ডক্টরসরা, কারণ তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। হাসপাতালের মধ্যে এই ঘটনা ঘটেছে, শতাব্দীতে কোনো এই ঘটনা ঘটেনি আমাদের দেশে। অন্য ঘটনাগুলো কেন নিয়ে আসছে অনেকে বলে, হ্যাঁ, 1 2 হচ্ছে ওই মহিলা আগে থেকে অভিযোগ করেছে, তার মা বলছেন, তাহলে তো নিশ্চয় তাহলে সেটা কেন অ্যাড্রেস করা হয়নি, তাকে সাইকো বলে চালিয়ে চেষ্টা করাচ্ছে। তৃতীয়ত তোমার গিয়ে প্রথম থেকে ওটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে কেন, সিনিয়র ডক্টরসরা তারা এখন হাসপাতালে ডিউটি করছেন, বেশি করে কাজ করছেন, কারণ জুনিয়ররা স্ট্রাইক করছে। এই মমতার যে আগে স্ট্রাইক হলে বলতো বেতন কাটা যাবে, সার্ভিস ডিসকন্টিনিউ হবে, এসব বলতেন, এখন বলুন সাহস আছে তো। তারপরে উনি কেন সন্দীপ ঘোষকে পাঠালেন, সরকারের কতটা দুঃসাহস বলো তুমি, এই এত মানুষের প্রতিবাদকে ইগনোর করে। আজকে দাঁড়িয়ে কালকে আগামী দিনে আরও বেশি নাগরিকরা নামবে, ওখানে দাঁড়িয়ে আরজি করের সামনে ধর্ণা চলছে। এখন তৃণমূল নাটক করে কিছু তৃণমূলপন্থীরা কিছু আবার নীল সাদা কাপড় দিয়ে আবার ম্যারাপ বেঁধে এই পাল্টা প্রচার করার চেষ্টা করছে। এটা বুঝতে হবে, প্রতিবাদ করুন কিন্তু তৃণমূলের হুজুগে মেতে যাবেন না। 15ই আগস্টে তিনি পুলিশে প্যারেড করবেন, উৎসব করবেন, কিসের উৎসব, কার উৎসব? একটা মেয়ের স্বাধীনতা নেই, সে পড়াশোনা করে পিজি পাস করে পোস্ট গ্রাজুয়েট হয়েছে, পড়ছে, সে ডাক্তার সার্ভিস দিচ্ছে 36 ঘন্টা ধরে, তার জন্য একটা আলাদা রেস্টরুম তৈরি করতে পারেন না, আর এখানে কোটি কোটি টাকা খরচা করে খেলা মেলা করবেন। আসলে তৃণমূল যে বলে না খেলা হবে, এইগুলো হচ্ছে আসল খেলা, একদম তার সম্মান নিয়ে, অসহায় লোকজনকে নিয়ে। এটা মানুষ যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত মঙ্গল।